আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরবি ইবারত শিক্ষা কোর্সে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি নুরুল আমিন আমজাদি। প্রিয় বন্ধুরা, যারা আমরা হরকত দিয়ে পড়তে পারি না বা পড়তে ভয় পাই, আসলে ভয়ের কিছুই নেই, কিন্তু সেজন্য কিছু পূর্ব জ্ঞান আমাদের থাকা দরকার। অর্থাৎ কখন জবর দিব, কখন জের দিব, কখন পেশ দিব, এই তিনটা মাত্র বিষয়। কোন কারণে পেশ হলো, কোন কারণে জের হলো, কোন কারণে জবর হলো, এই তিনটা বিষয় জানলেই আমাদের হরকত দেওয়া সহজ হয়ে যাবে। এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা বেছে নিয়েছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত নবম দশমের সিলেবাসভুক্ত বই কাওয়াইদুল আল-লুগাতিল আরাবিয়্যা, আরবি দ্বিতীয় পত্র। নিশ্চয়ই এই বইটি আমাদের সকলের চেনা। এখান থেকে আমরা আজকে মারফুআত নিয়ে কথা বলবো, অর্থাৎ কখন কখন পেশ দিতে হয়, কে পেশ পাবে, কেন পাবে, কজনে পাবে। আসুন আমরা দেখি। এই বইয়ের 90 নম্বর পৃষ্ঠা, আদ-দারসুস সাবি'আ, সপ্তম পাঠ, আসমাউল মারফুআহ ওয়াল মানসুবাহ ওয়াল মাজরুরা। এখান থেকেই আমরা জানতে পারবো রফা পাবে কারা, নসব পাবে কারা, আর জের পাবে কারা। এখানে তিনটি ছক দিয়ে কিছু দেওয়া হয়েছে, যেমন আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। এখানে প্রতিটা বাক্যে আল্লাহু, খাতামাল্লাহু, কানাল্লাহু, সবগুলো আল্লাহু পেশ। আবার এখানে ইন্নাল্লাহা, ইত্তাকুল্লাহা, আল্লাহ তা'বুদুল ইল্লাল্লাহা, এখানে সব আল্লাহ জবর, তার মানে এগুলো মানসুবাত এর প্রকারের মধ্যে। এরপরে ইন্নী রাসূলুল্লাহি, লিল্লাহি, আবার কুল আগাইরাল্লাহি, একই আল্লাহ শব্দ, প্রথমে সবগুলোই পেশ, মাঝখানে সবগুলোই জবর, এপারে সবগুলোতে জের। কেন হলো? এটার জন্য আমাদের জানতে হবে মারফুয়াত কোনটা, মানসুবাত কোনটা, আর মাজরুরাত কোনটা। আমরা চলে যাচ্ছি। মারফুয়াত বা রফা কে কে পাবে, পেশ কে কে পাবে। এই যে এখানে হেডলাইন হচ্ছে আল আসমাউল মারফুআতু হিয়া আল আসমাউল মু'রাবাতুল্লাতী তু'রাবু বির-রাফ'i। পেশ দিয়ে যাকে হরকত দেওয়া হয় এমন মু'রাব ইসম গুলো, ওয়াহিয়া সামানিয়াতু আকসাম, এটা হচ্ছে 8 প্রকার। সামানিয়াতু আকসামিন, আমি জানবো যে এটা মাত্র 8 প্রকার। এখানে নাম্বারিং করে 8টা তালিকা আমাদেরকে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খেয়াল করি। এই 8টা প্রকার জানলেই আমাদের মারফুয়াত কে কে জানা হয়ে গেল। প্রথমত ফায়েল, কর্তা বাংলায়। আমি এখানে লিখে দিচ্ছি ফায়েল, কর্তা। কাজ যিনি করেন তিনি কর্তা। উদাহরণ আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম। খতামা, সিল মেরে দিলেন, মোহরাঙ্কিত করলেন। কে করলেন? আল্লাহু, আল্লাহ করলেন। প্রতিটি কাজ যিনি করেন তিনি ফায়েল। সুতরাং যখনই ফায়েল হবে তাকে পেশ দিতে হবে, রফা দিতে হবে। আর ফায়েলের শর্ত হচ্ছে তার আগে একটা ফেল থাকে। যেমন খতামা একটা ফেল মারুফ, এই খতামা ফেলে মারুফের পরবর্তী শব্দটা ফায়েল। প্রিয় বন্ধুরা, এক কথায় চিনলাম, যদি শুরুতে একটা ফেলে মারুফ থাকে, কর্তৃবাচ্যের ফেল, পরবর্তী এসএমটা নিশ্চয়ই ফায়েল। তাহলে এরকম খতামাল্লাহু, যাহাবাল্লাহু, এরকম যত উদাহরণ আমরা দিতে পারবো, প্রথমে মারুফ ফেল আছে, পরেরটা ফায়েল, সে পেশ পাবে। ঠিক নায়েবুল ফায়েলে, এটার আরেকটা নাম দেওয়া হয় মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, কর্তার স্থলাভিষিক্ত। এখন নায়েবে ফাইল হওয়ার জন্য শর্ত হচ্ছে তার আগে একটা মজহুল ফেল থাকা দরকার। এখানে খতামা যেমন ফেলে মারুফ,
আর কুতিলা এটা হচ্ছে মজহুল ফেল। নুসেরা, ফুয়েলা, ফুয়েলা, ফুয়েলু, এই যে মাজি মজহুল, কুতিলা, কুতিলা, কুতিলু। এরকম শুরুতে যদি ফেলে মজহুল থাকে তো পরবর্তী শব্দ হয় বা পরবর্তী এসএম হয় নায়েবুল ফাইল। নায়েব ফাইল কি? এক কথায় এটা হচ্ছে মফউল, সরাসরি মফউলে বিহিটাই নায়েবে ফাইল। কুতিলা হত্যা করা হলো, শেষ করা হলো, ধ্বংস হলো ইত্যাদি অর্থে। কে ধ্বংস হলো? আসহাবুল উখদুদ, যারা গর্তওয়ালা। তো এখানে এই যে বায়ে পেশ দেওয়া হলো আসহাবুল উখদুদে, গর্তের অধিবাসীরা, গর্তের অধিকারীরা, গর্তের মালিকরা। পেশ হয়েছে নায়েবে ফাইল হওয়ার কারণে। ওরা কিন্তু ধ্বংস হয়েছে, তারা মফউল, কিন্তু কর্তা নেই, আগে মজহুল ফেল আছে, তাই এই মফউলটাই আমাদের নায়েবুল ফাইল। যেমন আমরা বলি খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে। তো খুলিকা মজহুল ফেল, পরবর্তী ইনসানু, আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষ কিন্তু মফউল। আগে মজহুল ফেল থাকার কারণে ফাইল নেই, তাই মফউলকে বসিয়ে দেওয়া হলো। বাস। এবারে আল মুবতাদা। মুবতাদা হচ্ছে শুরুতে একটি এসএম, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদু দাগ দেওয়া আছে শুরুতে, এটা হচ্ছে আমার মুবতাদা। মুবতাদা হওয়ার জন্য শুরুতে একটা এসএমকেই আমরা ধরে নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুবতাদা, সামাদুন খবর। এরকম শুরুর এসএমটাই সবসময় মুবতাদা হবে, এটা পেশ বিশিষ্ট হবে। তো আমরা তিনটে আলোচনা শেষ করছি, আপনারা একটু দেখুন বন্ধুরা। ফেলে মারুফ, পরবর্তী এসএম ফাইল। ফেলে মজহুল, পরবর্তী এসএম নায়েবে ফাইল। শুরুতেই এসএম, তাহলে সে মুবতাদা। যেখানেই শুরুতে এসএম পাবো আমরা পেশ দেব। বাস, তিনটা শেষ হলো। এবারে খবর। মুবতাদা সম্পর্কে যা বলা হয় সেটাই হচ্ছে খবর। যেমন এখানে উদাহরণ হলো আল্লাহু নূরুস সামাওয়াতি। এই আল্লাহ শুরুতে একটা এসএম, বাক্যের শুরুতে এসএম পাইলে আমরা তাকে মুবতাদা বলবো এবং তার পরেরটা হবে খবর। তো আল্লাহু নূরুস সামাওয়াতি, এতটুকু অংশ দেখি যদি পুরোটা, নূরুস সামাওয়াতি, আসমানের নূর। তো আল্লাহ হচ্ছেন আসমানের নূর। আবার ওয়াল আরদি, জমিনের নূর। আল্লাহ সম্পর্কে সামনে যে খবর দেব সেটা হচ্ছে খবর। যেমন আল্লাহুস সামাদু, তা আল্লাহ শুরুর এসএম মুবতাদা, পরবর্তী সামাদ খবর। রহিমুন তালিবুন, রহিম একজন ছাত্র। তো রহিম শুরুর এসএম মুবতাদা, পরবর্তী বললাম তার সম্পর্কে তালিবুন, সে একজন ছাত্র, এটা খবর। এরকম করে করে আমরা মুবতাদা এবং খবরে উভয়টায় রফা দিব, পেশ দিব। আসি 5 নম্বর। 5 নম্বর হচ্ছে খবরু ইন্না। ইন্না এর খবর। আমরা জানি ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এই 6টিকে একত্রে হুরুফু মুশাব্বাহাতু বিল ফেয়েল বলা হয়। ফেলের সঙ্গে সাদৃশ্য রাখার কারণে এদের কাজ হচ্ছে মুবতাদাকে নসব দিয়ে দেওয়া। আমরা আগে দেখেছি মুবতাদা পেশ পায়, মুবতাদা মানেই পেশ, কিন্তু সেই মুবতাদার পূর্বে যদি এই ইন্না আসে তাহলে ইন্না তার এসএমকে নসব দেয় আর খবরকে রফা দেয়। এখানে ইন্নাল্লাহ কাবিজ্জুন আজিজুন, এই ইন্না এসে তার এই খবরটাকে রফা দিয়েছে। খবরে ইন্না ওয়া আখওয়াতি হা, অর্থাৎ ইন্নার খবর সেও রফা প্রাপ্ত। যেমন ইন্নাল্লাহ, আগের আল্লাহ হলো এসএম, আর কাবিজ্জুন আজিজুন, এ দুটোই হলো ইন্নার খবর, যার কারণে এটা রফা পেয়েছে। এরপর আমরা যাব 6 নাম্বার। এখানে ইসমু কানা ওয়া আখওয়াতিহা। এবারে কানার এসএম এবং তার সমগোত্রীয়, কানা, সরা, আসবাহা, আমসা, বাতা, জাল্লা, এরকম 13টি বা 17টি পর্যন্ত বিভিন্ন কিতাবে যে শব্দগুলি দেওয়া, এদেরকে আফআলু নাকিস, অসম্পূর্ণ ফেল বলা হয়। অক্সিলিয়ারি ভার্ব ইংরেজিতে যেমনটা আমরা ব্যবহার করি। তো এই কানা, সরা, এদের যতগুলি আসুক না কেন, এর পরবর্তী এসএমটা
সে রফা পাবে। যেমন এই কানা হচ্ছে আফলে নাকেস, আল্লাহু তার এসএম, এই ইন্নার এসএম আল্লাহ, কানার এসএম আল্লাহ, প্রথমটা এসএম পরেরটা খবর। তো কানার এসএম এখানে আমরা পেশ দিব, আর ইন্নার এসএম কিন্তু নসব পায়। এটা একটু খেয়াল রাখলে আমাদের দুদিকেই কাজে লাগবে। ইন্নার এসএম জবর পাবে, কানার এসএম রফা পাবে। আমরা যেহেতু মারফুয়াত শিখছি তাই আমরা বলবো যে কানার এসএম সে সবসময় রফা পাবে। এবার আসি 7 নম্বর। এই 7 নম্বরে ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনে বে লাইসা, লাইসার সাথে মিল রাখে এমন মা এবং লা। লাইসা অর্থ কি? নাই। তাহলে মা অর্থ নাই, লাইসা অর্থ নাই, তাহলে লা অর্থ নাই। তো লাইসার অর্থ দেয় এরকমের মা এবং লায়ের পরবর্তী এসএম কি পাবে? রফা পাবে। বন্ধুরা দেখুন এখানে মা হাদা বাশারা, এখানে মায়ের পরবর্তী যে হাদা এটাকে রফার অবস্থায় নেওয়া হয়েছে। তো হাজা যেহেতু ইসমে ইশারা মাবনি, তাই এখানে পেশ দেখা যাচ্ছে না। আর বাশারাটা হচ্ছে তার খবর। আমি যদি আলাদা বাক্য বানিয়ে দেখাই তাহলে দেখতে পারবো মা, এই যে মা জাইদুন কায়েমা, জায়েদ দাঁড়ানো নয়। তো লাইসা যে নেগেটিভ অর্থ দেয়, না অর্থ দেয়, সেরকম আমরা এখানে দিয়ে দিলাম মা জাইদুন কায়েমা, মানে লাইসা জাইদুন কায়েমা। আর এই লাইসাটা কিন্তু আফালে নাকাসার সর্বশেষ যেটা সেটাই। তো এভাবে আমরা নেব 7 নম্বর। পরবর্তী 8 নম্বর হচ্ছে খবরু লাল্লাতি লিনাফিল জিন্স, অর্থাৎ লাইনোফিজেন্স আমরা সংক্ষেপে বলি, এর খবর। লাইনোফিজেন্স এমন একটা লা যেটা কোনো জাতিবাচক কমন নাউনের পূর্বে আসে এবং ওই কমন নাউনের আওতায় যা পড়ে সবকে নফি করে দেয়, নেগেটিভ করে দেয়। উদাহরণ দেখলে বুঝবো আমরা, লা সাহেবা খাইরিন মাজমুমুন। এই যে লাটা হচ্ছে লাইনোফিজেন্স, যেই লাটা কোনো একটা নাউনের পূর্বে বসলে পুরো জাতিকে নফি করে দিবে। সেই লায়ের পরে শব্দটা এসেছে সাহেবা, এটা হচ্ছে লায়ের এসএম। কিন্তু এসএমটা আমাদের আলোচ্য বিষয় নয়, এখানে খবরুল্লা, অর্থাৎ এই লাইনোফিজেন্সের খবরটা রফা, তা খবরটা হচ্ছে এখানেই মাযমুমুন। তাহলে লা সাহেবা খাইরেন, কোনো কল্যাণের সাথী নেই, মাযমুমুন যিনি নিন্দিত। কল্যাণের সাথীকে নিন্দা করা হয় না, নিন্দিত নয়। এখন এই যে মাযমুমুন, এটা খবর হলো এই লা এর খবর হওয়ার কারণে এটা রফা হয়েছে। আর লাটা হচ্ছে লাইনোফিজেন্স। লাইনোফিজেন্স কি? যেটা কোনো এসএম এর পূর্বে ব্যবহার হলে ওই পুরো এসএমকে নফি করে দেয়, জাতি শুদ্ধ আর কাউকেই অন্তর্ভুক্ত করে না। তো এই হচ্ছে আমাদের 8টা মারফুয়াত শেষ হলো। আমরা ভালো করে বই ধরে আরো উদাহরণ বানাবো এবং শিখবো, যাতে আমরা দেখতে পারি যে এগুলো হচ্ছে মারফুয়াত। এই 8টার যে কোনো এক প্রকারের অধীনে পড়লেই আমরা তাকে পেশ দিব, রফা দিব। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।